2.0 এখানে সত্য ঘটনা শোনানো হয়। ওয়েলকাম ব্যাক, সকলকে স্বাগত হরর 2.0 10 নম্বর এপিসোডে। সঙ্গে আমি আছি সৌমিক। আজকের ঘটনাটি আমাদের পাঠিয়েছে রিহাদ। তখন উত্তরার 5 নম্বর সেক্টরে আমাদের বাড়ি ছিল। এই ঘটনা আজ থেকে 4 বছর আগে ঘটে যাওয়া ঘটনা। তখন আমি সবেমাত্র ইন্টার পাস করেছি। তখন উত্তরার 5 নম্বর সেক্টরের 6 নম্বর ঘরটা আমার আব্বা কিনেছিলেন। বাড়িটা কেনা নিয়ে অনেক ঘটনা ঘটেছে, যা আমরা প্রথম থেকে জানতে পারলেও কোনো পাত্তা দিই নাই। বাবা যখন বাড়িটা কেনে তখন বাড়িটা ছিল দোতলা, যদিও 5 তলা ফাউন্ডেশন ছিল, কিন্তু ঘরটা দোতলা অবধি কমপ্লিট করা ছিল। তাই প্রথম দিকে বাবা সেটা কিনতে চাননি। বলে রাখা ভালো, বাবা বহুত বছর ধরে আমেরিকাতেই ছিল। প্রথম যেদিন ঘরটি দেখে আসেন তার পরদিন আমার বোনের প্রচণ্ড শরীর খারাপ করে। এতটাই অসুস্থ হয়ে পড়ে যে তাকে 7 দিন পর্যন্ত হসপিটালে থাকতে হয়। অনেকগুলো টেস্ট আর অনেক কিছু করার পরেও তার কোনো রোগ ধরা পড়ে যায়। বড়ই অদ্ভুত ছিল বিষয়টা। এরপর বাবা, আমি আর মা বাড়িটি দেখতে যাই। বাড়িটি দেখে যেন একটা গাছ ছমছমে ভাব লাগছিল। যদিও ঢাকার শহরটিতে এই বাড়ি, তবুও ঘরের ভিতরে গিয়ে মনে হচ্ছিল যেন শরীরটা কেমন ভারী ভারী হয়ে যাচ্ছিল। কেমন যেন একটা হাহাকার বেদনাময় অনুভব হচ্ছিল ঘরটির ভিতরে। মার বাড়িটি দেখে খুবই পছন্দ হয়। আরো বেশি খুশি হয় যখন জানতে পারে বাবা আমাদের জন্য এই ঘরটি নিচ্ছে। তারপরই ঘটে আরেক অদ্ভুত ঘটনা। ঠিক তার পরের দিন বাথরুমে পা পিছলে মা পড়ে যায়। মাথা ফেটে চৌচাক অবস্থাতে মাকে হসপিটালে ভর্তি করা হয়। 1 সপ্তাহ যাবৎ মা বেহুশ অবস্থায় পড়ে থাকে হসপিটালে। এই বাড়িটা যেদিন থেকে কেনার জন্য বলা হচ্ছিল, সেদিন থেকে যেন একটা না একটা অঘটন ঘটেই চলেছে। যেন বড় অদ্ভুত একটা বিষয়। আমাদের গ্রামের বাড়ির দূর সম্পর্কের এক কাকু ছিলেন। তিনি বাড়ি কেনার আগে এসেছিলেন আমাদের বাড়িটা দেখতে। কাকু সব কিছু দেখে কথা বলে বাবাকে যে বাড়িটা কেনা ভালো হলো না, কিন্তু বাড়িটি এত সস্তাতে পাওয়া গেছিল যে বাবা বেশি দেরি না করে খুব জলদি বাড়িটা কিনে নিয়েছিল। বাবা হঠাৎ একদিন বলল, আসছে শুক্রবারে আমাদের নতুন ঘরে উঠব। আর ঘটনার শুরু এখান থেকেই। 1 সপ্তাহের মধ্যে ঘরটি ধুয়ে মুছে সাফ করে থাকার উপযুক্ত করে তোলা হয়। নতুন ঘরটিতে চারিদিকে রঙের একটা গন্ধ যেন ময়ময় করছিল। তাই রাতে শোয়ার আগে আমি ঘরের জানলাগুলো খুলেই শুয়ে পড়ি। হঠাৎ যেন মনে হলো তীব্র একটা ফুলের গন্ধ যেন আমার নাকে এসে লাগে। যদিও আমি জানি ঘরের আশেপাশে কোনো ফুলের গাছ নেই, যতদূর মনে হলো যেন গন্ধটা ছিল একটা আসনাহেনা ফুলের গন্ধ। পরক্ষণে যেন কোথায় গন্ধটা চলে গেল বুঝতে পারলাম। সেদিন আর ঘুম হলো না। তার 2 দিন পরের ঘটনা। রাতে আমি পড়ছি, হঠাৎ করে আমার জানলা দিয়ে একটা শীতল ঠান্ডা বাতাস যেন আমার চামড়াটাকে ভেদ করে হাড়ে গিয়ে লাগে। যদিও বর্ষাকাল, সারাদিন টুপটাপ টুপটাপ করে বৃষ্টি হচ্ছে। তাহলে এত ঠান্ডা হাওয়া কোথা থেকে আসবে? আমি সঙ্গে সঙ্গে উঠে গিয়ে জানলাটা বন্ধ করে দিলাম। পরক্ষণে যেন মনে হলো কি যেন একটা সাই করে জানলার এদিক থেকে ওদিক চলে গেল। মনে হচ্ছিল যেন এতক্ষণ জানলার ওপারে বসে কেউ আমায় দেখছিল। ভয় যেন পুরো আমার শরীরটা ঠান্ডা হয়ে এলো। সারা রাত ভয়ে আমি ঘুমাতে পারি না। সকালে উঠে মাকে আমি সব খুলে বলি। বেশ কিছুদিন আমার সঙ্গে অদ্ভুত অদ্ভুত কিছু ঘটনা ঘটছে।
আমার পরীক্ষার ঠিক 2 দিন আগেরই ঘটনা, যা আমার জীবনটাকে পুরো বদলে দিয়েছিল। সেদিন ছিল শনিবার, রাত তখন ঠিক 12টা বাজে। আমি এক মনে বসে পড়ে বই পড়ছিলাম। হঠাৎ করে খুব গরম লেগে উঠল। মনে হলো গরম কিছু একটা আমার পাশে দাঁড়িয়ে আছে। অনেকটা গ্যাসের চুলার কাছে দাঁড়ালে যেমনটা লাগে ঠিক তেমন। আমি ঝট করে মাথাটা ঘুরিয়ে দেখি, কই কিছুই তো নেই। তাহলে গরমটা লাগলো কেন? গিয়ে জানলাটা খুলে দিলাম। হঠাৎ যেন আবার সেই মিষ্টি আর তীব্র গন্ধটা জানলা দিয়ে আমার নাকে এসে লাগে। হঠাৎ মনে হলো কেউ যেন ছাদে দৌড়াদৌড়ি করছে। কিন্তু 12টার সময় ছাদে কে দৌড়াবে? বাবা মা সবাই তো গভীর ঘুমে মগ্ন। ধীরে ধীরে শব্দটা কোথায় যেন মিলিয়ে গেল। হঠাৎ আমি লক্ষ্য করলাম কেউ যেন আমাদের ছাদে নুপুর পরে সনসন একটা তালে এপাশ থেকে ওপাশ চলছে। আমি স্পষ্ট শুনতে পারছিলাম। আমি আস্তে আস্তে দরজাটা খুলে ছাদে পৌঁছাই। চাঁদের আলোতে হালকা হালকা দেখা যাচ্ছে ছাদের ঠিক শেষ প্রান্তে 15-16 বছরের একটা মেয়ে বসে আছে বিষণ্ণ মনে। আমি বললাম, কে তুমি? কোনো শব্দ নেই। মেয়েটা এক মনে চেয়ে আসে দূর দিগন্তের দিকে। আমি আবার বললাম, এই মেয়ে, তুমি ছাদে কি করছো? আমি আস্তে আস্তে হেঁটে হেঁটে মেয়েটির পাশে গেলাম। তখন মেয়েটি আমার দিকে ঘুরে তাকালো। এমন বিভৎস চেহারা আমি আজও মনে করতে চাই না। সঙ্গে সঙ্গে আমার পুরো শরীর যেন বিদ্যুৎ খেলে গেল। ঠান্ডা একটা স্রোত বয়ে গেল আমার মেরুদণ্ড দিয়ে। মেয়েটির মাথা থেকে চুল খসে খসে পড়ে গিয়েছে। চোখ দুটো যেন একেবারে গর্তের ভিতরে। মুখটা যেন পচে গেছে। একটা অদ্ভুত বাজে গন্ধ আমার পেটের ভিতরে সব যেন বাইরে বেরিয়ে আসবে। হঠাৎ মেয়েটি আমার দিকে তার 2টি হাত বাড়িয়ে দিল। আমি চিৎকার করে মাকে ডাকতে চাইলাম, কিন্তু আমার গলা দিয়ে তখন কোনো আওয়াজ বের হচ্ছিল না। কখন যে অচেতন হয়ে পড়ে গেছিলাম কিছুই মনে নেই আমার। চোখ খুলতেই দেখি বিছানাতে মা পাশে বসে আছে। বাবা ডাক্তার ডাকতে গেছে। সবার কাছে জানতে চাইলে আমি জানতে পারলাম আমার চিৎকার শুনে নাকি বাবা মা ছাদে গিয়ে দেখে আমি অচেতন অবস্থায় পড়ে আছি। আমার পুরো ঘটনাটা খুলে বলি মাকে। তারপর কিছুদিন পরে পুরাতন বাড়িতে চলে যায় আমার পুরো ফ্যামিলি নিয়ে। কিছুদিন পরে জানতে পারি বাবা নাকি আমাদের সেই ঘরটা বিক্রি করে দিয়েছে। আমার এই ছোট্ট ঘটনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনার চ্যানেলে অবশ্যই আমার এই ঘটনা পড়বেন। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।